হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে কুসুম বা শাহী মসজিদ। আমার দেখতে পাচ্ছেন পিছনে শাহী মসজিদটা। আমাদের রাজশাহী থেকে যদি আসেন প্রায় 50 কিলোমিটার, এবং যদি নওগাঁ থেকে আসেন তাহলে প্রায় 35 কিলোমিটার। এই মসজিদের কাজ শুরু হয় 1202 সাল থেকে এবং শেষ হয় 1575 সালে। আপনি মসজিদে ঢুকতে হাতের বামে পাবেন অজুখানা। তো এই যে আমার এক বড় ভাই। আসসালামু আলাইকুম। বড় ভাই, বাসা কোথায়? আমার বাসা 75 টাকা। তোমার নামাজে কেমন লোক হয় এখানে? জুম্মার নামাজ এটা ধরে না, এই এখানে সম্পূর্ণ লোক ধরে সম্পূর্ণ না? ভরে যায়। আচ্ছা আচ্ছা। এখন এটা কি বর্তমানে এটা কি জনপ্রশাসনের কেউ দেখে না? শুনছি টিএনও সাহেব দেখেন। টিওনো সাহেব, বর্তমানে টিওনো সাহেব এটা দেখে। এখানে 5 ওয়াক্তই নামাজ হয় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে। সঠিকভাবে। শুধুমাত্র জুম্মার নামাজেই পরিপূর্ণভাবে এটা এটা লোক একবারে জুড়ে গোটাটাই যায়। ভরে যায়। এটা কি আপনার জানার মতে কত সালে? আপনি কি তখন ছিলেন যখন না, এটা নির্মাণ আমি হয়? বলতে পারবো না, শুনেছি অনেক আগে তৈরি হয়েছে। আপনার বর্তমান বয়স কত? আমার বয়স হয় 56 মতো। 56 বছর, মানে আপনিও দেখেন নাই, না। তার আগে থেকে আমি হয়েছে। শুনতেছি দাদার কাছে শুনেছি। দাদার কাছে শুনেছেন। দাদার আমলের মানুষেরা 14 হাত করে লম্বা, সেই বিশেষজ্ঞ মানুষেরা এটা ওই পান্টি দিয়ে খেদা নিয়ে আসা এই দিঘি করেছে। মানে 14 হাত লম্বা মানুষ। আগেকার মানুষ বলে 14 হাত লম্বা ওই ছিল। 14 হাত মানুষ যখন ছিল তখন এটা নির্মাণ হয়েছে। তখন নির্মাণ হয়েছে এটা। সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ। দাদারা বলতো। তাই না? হ্যাঁ, ওই 14 আছে। আমার দাদারা দেখছে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে আছে ব্যাক সাইডে, মানে এই যে পিছন সাইড আপনি দেখতে পাচ্ছেন এই যে নির্মাণ শুধুমাত্র বালু সিমেন্ট, কোনো কারুকাজ করা নাই। বালু সিমেন্ট এবং পাথরের তৈরি। দেখছেন এই যে আগের সেই সিম্বল দেখেন কত সুন্দর করে তৈরি করা। তো আমি এখন বর্তমানে আছি ব্যাক সাইডে, যেটা বললাম। কারুকাজগুলো দেখে আসলে মন ভরে যাবে। আপনি পাশের সাইডে যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কারুকাজগুলো দেখেন কত সুন্দর। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এই মসজিদের একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমরা একটু মসজিদে আমরা ভাবতেছি কি ওই উপরে কি উঠানো যায়? আলহামদুলিল্লাহ। এটি কি হাতের ডানে এই যে সিঁড়ি, এটি কি? এটা হলো একটা সিংহাসন বলতে পারেন। এটি সিংহাসন? হ্যাঁ, বাচ্চারা নামাজ শেষে ওই বাচ্চা সাহেব তার কাজে কেন উপরে বসতো। আচ্ছা, আগে আগে হ্যাঁ, এই 1500 সালে। 1500 সালে? হ্যাঁ, 1502 সালে এটা কাজ শুরু হয়েছে। 1502 সালে কাজ শুরু হয়েছে। 1558 শেষ, ওই 60-এর পরে আর কি এখানে বিচার হয়েছে। নামাজ শেষে তারা কাজে কেন উপরে বসতো আর প্রজারা নিচে বসতো। বিচার কার্যক্রম। ও, বিচার এখানে কি বিচারও কার্যক্রম হতো? এই মসজিদে বিচার কার্যক্রম হতো? মসজিদে বিচার কার্যক্রম হতো। বাদশা আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদেই বিচার করতেন। সুবহানাল্লাহ। আর এটা কি? এটা এটা হলো সিংহাসনের জন্য। ও, এটা সিংহাসনের জন্য। সিংহাসন করা হতো, এটা লাগবে। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সম্পূর্ণ সিংহাসন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কুসুম বিবি বসতো। ও, কুসুম বিবি এই নিচে বসতো, কুসুম বিবি। আচ্ছা, এটা কোন বাদশারা বলা হয়েছিল? বাচ্চা আলাউদ্দিন হোসেন শাহ, বাবর শাহ, বাচ্চা হোসেন, বাদশা সুলাইমান, সুলাইমান। 4 বাদশা মিলা করছে। 4 বাদশা মিলে করছে। আমরা একটু উপরে উঠার, একটু এটা উঠা যাবে তাই না? মানে এখানে তাহলে নামাজ শেষে বিচার কার্যক্রম শুরু হতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এখানে বসতো বাদশাহ সাহেব, হ্যাঁ, বাদশাহ বসতো এবং প্রজারা বসতো এই নিচে বিচার কার্যক্রম। কারণ নামাজ শেষে এখানে বিচার কার্যক্রম হতো। এখানে কি বিচার হতো কি সপ্তাহে একবার না প্রতিদিন? প্রতিদিনে এখানে বিচার হতো, কিন্তু নামাজ শেষে এখানে যখনই বিচার হতো তখনই কিন্তু নামাজ শেষে, কিন্তু নামাজ শেষ করার পরে বাদশাহ সাহেব এখানে বসতো। 6 গম্বুজ বিশিষ্ট এই কুসুম শাহী মসজিদ। ও, এখানে খাদেম সাহেব। তো এই খাদেম সাহেবের সাথে একটু কথা বলবো। আপনি কতদিন থেকে এখানে আছেন? 14 বছর। 14 বছর? সুবহানাল্লাহ। এখানে বর্তমানে যে ইমাম সাহেব, তার নামটা কি? মুস্তাফা আলী। মুস্তফা আলী। এই বাসা এখানেই তার? না, সবাইহাট। সাপাইহাট থেকে আসে। এখানে কি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন দিন সবচেয়ে বেশি লোকজন হয়? শুক্রবারে 15-16 হাজার লোক হয়। 15-16 হাজার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে পরিপূর্ণ, তাহলে তো এখানে জায়গা দিতে পারে না। তামাম বাদ্য তামাম
জায়গা দিতে পারে। হাফ কিলো মানে মানে ধান কাটা শেষে ধান কাটা শেষে এখানে আমদানি সবচেয়ে বেশি হয়। কি কারণটা কি? ধান হচ্ছে মানুষের যে কোনো মনের আশা পূর্ণ হয় এখানে। ও এখানে আসলে যে কোনো মানব করে, মানব করলে আচ্ছা মানুষ বেশিরভাগ হলো আপনার যাদের বাচ্চা হয় না। আচ্ছা, যেমন কদিন আগে আসছিল 4টে খাসি নিয়ে, 4টে খাসি 27 বছর পর বাচ্চা পাইছে এখানে মানত করার পর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 2টা ছেলে মেয়ে একবারে, আচ্ছা 2টা খাসি নিয়ত করে গেছিল, পরে আনন্দ ঠেলা 4টে খাসি নিয়ে আসছিল। আচ্ছা, তো এরকম। ও তার মানে এখানে আমি একটা কথা সংক্ষিপ্ত বলতে পারি কি এই কুসুমবাব শাহী মসজিদে যদি কেউ মানব করে হ্যাঁ, সেটা তাড়াতাড়ি পূরণ। তাহলে সেটা মহান রাব্বুল আলামিনের ইচ্ছায়। হ্যাঁ, তার মানে হচ্ছে কুসুমবাব মসজিদটা হচ্ছে ওসিলা, হ্যাঁ। ওসিলায় মহান রাব্বুল আলামিন, মানে বেশিরভাগই মানুষজন এখানে মানব করতে আসে, হ্যাঁ হ্যাঁ তাই না? এটাতে সেটা পূর্ণ হয়, হ্যাঁ, অবশ্যই পূর্ণ হয়। কেউ খালি হাতে ফেরত কেউ যায় না। খালি হাতে যায় না। এখান থেকে কেউ খালি হাতে যায় না। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের সামনে একটা দিঘি আছে, সুন্দর একটা দিঘি। একটু আপনাদেরকে দিঘি দেখানোর একটু চেষ্টা করি, দেখা যাক দিঘিটা কেমন। কি তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, এই সামনে আমাদের বাসা দিলাবাড়ি। তোমাকে জিজ্ঞাসা করছো তো কি কি দেখো? আমরা দিলাবাড়ি থেকে আসছি। দিলাবাড়ি থেকে কি স্কুল চলাকালীন? না, এসএসসি পরীক্ষা ছিল দিয়ে আসলাম। তাই হ্যাঁ দিঘি এখানে মানব করতে আসছো? হ্যাঁ। উনি বলছেন না, উনি বলছেন এটা কত বিঘা দিঘিটা জানা আছে কারো? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার জানা ছিল? ও আপনার জমি ছিল? ও আচ্ছা, এখন কি বিক্রি করে ফেলছেন? এই যে দিঘিটা দেখছেন, বিশাল মাশাআল্লাহ অনেক বড় একটা দিঘি। তো যে কেউ এসে দেখতে পাবেন, এই যদি কুসুমবাব শাহী মসজিদে আসলে আপনি এই দেখেন বিশাল একটা দিঘি। কোথা থেকে আসছেন আপনারা? রাজশাহী থেকে এ হার কেটেছে লোক তো। রাজশাহী কোন জায়গা? রাজশাহী মেডিকেল কলেজে জব করি। ছেলের হ্যাঁ? নাতনির আচ্ছা, এখানে মুখে ভাত দিয়ে কি এটা মানব করা হয় তাই না? কি জানি তাই কেটেছে। না, ওই যে আপনি মুখে ভাত করে জি, দিতে জি। আসছেন হ্যাঁ। এখানে। না, আমি একটু ব্যাপারটা হচ্ছে অনেকজনেরই দেখলাম। তো আপনাকে আমি একটা কথা বলছি, তো অনেকজনের এখানে দেখা যাচ্ছে কি মানব করতে আসছে, কিন্তু বাট ভিতরে ঢুকে ছবি তুলছে। এটা আপনার মতে কোনটা ঠিক? ছবি তোলা কি ঠিক? না, ভিতর ঢুকে ছবিটা তোলাটা সঠিক না? সঠিক না। আপনার আপনার মতে কি ভিতরে কি ছবি তোলাটা ঠিক? বাইরে ছবিটা তুলতে পারে। বাইরে তুলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে যে ছবি তুলছে, আপনার মতে কোনটা, এটা কি ঠিক না বেঠিক? এখন কি বলবো, আল্লাহর ঘরে। আপনি যেটা ভাবেন ঠিক সেটা না। বলেন। ঠিক না। ওকে, আসলে আমি এই যে আমার এক ভাই আরেকটা বিষয় হচ্ছে কি, যারা এখানে ঘুরতে আসে, শরণার্থী যাদেরকে বলা হয়, তাদের কিন্তু এখানে বিশ্রামের কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, এবং জায়গাটার পরিবেশটা দেখছেন অনেক সুন্দর খোলামেলা। তারা কিন্তু এখানে রেস্ট করতে পারবে। এবং আরেকটা ওই যে মসজিদের এখানে কাজ চলতেছে, আমার হাতের বাম সাইডেও কিন্তু মসজিদের একটা কাজ চলতেছে। তো সব মিলে আমি একটাই কথা বলবো, এখানকার পরিবেশ অনেক সুন্দর, এবং দেখতে পাচ্ছেন কি যারা এখানে মানব করতে আসে তারা কিন্তু সবাই একটা আশায় আসে এখানে কি কেউ যদি মানব করে তো মহান রাব্বুল আলামিন নাকি তাদের আশা এখানে পূরণ করে দেয়। তো যারা এখানে কুসুমবাব যে শাহী মসজিদে যারা আসেন নাই, তারা একবার হলেও এখানে আসবেন। আল্লাহর ঘর আসলেই সবাইকে আসা একবার করে হলেও উচিত। আমি এই প্রথম আসলাম। তো সবাই ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটাকে ফলো করেন নাই তারা অবশ্যই করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।